আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আমরা আজকে দেখব হচ্ছে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন ফি জমা দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নতুন মিটারের জন্য নতুন ওয়েবসাইটে আবেদন করেছি। তো এখান থেকে সম্পূর্ণ আবেদনটা যদি আমরা এডিটে আসি, সম্পূর্ণ আবেদনটি আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আবেদনটি আমার সাবমিট হয়েছে এবং টোটাল বিষয়টি কিন্তু আমার এখানে শো করতেছে। এখন আমাদের যে বিষয়টি আছে, বিষয়টি হচ্ছে আমরা এখানে আবেদন ফি জমা দিব। তো নতুন ওয়েবসাইটের নিয়ম অনুসারে আমরা আবেদন ফি দুই ক্যাটাগরিতে জমা দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এসে নতুন সংযোগের যে ট্র্যাকিং নম্বরটি এখানে শো করতেছে। আমার হচ্ছে এই ট্র্যাকিংয়ের আন্ডারে আমার আবেদনটি জমা হয়েছে। তো এখান থেকে আমি আবেদন ফি রসিদ, ঠিক আছে, তো আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি আমার এখানে রসিদ শো করতেছে। আপনারা এই রসিদটি ডাউনলোড করে আবেদন ফি জমা দিতে পারেন সরাসরি পল্লী বিদ্যুৎ যে আপনার জোনাল অফিস আছে সেখানে আপনি এই ফি জমা দিতে পারেন রসিদের মাধ্যমে, অথবা আপনি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। সরাসরি আবেদন ফি এখানে জমা হয়ে যাবে। তো আমরা সরাসরি আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার জন্য আমরা সেই পুরনো পদ্ধতিতেই চলে যাব। তো আমরা যদি পুরোনো পদ্ধতিতে আসি, দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের রকেট অ্যাপে আসতে হবে, এখানে এসে বিল পে এখানে ক্লিক করতে হবে এবং হচ্ছে পল্লীবিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফির যে আপনার হচ্ছে বিল কোডটি এখানে শো করবে। আপনি এখান থেকে এসে জাস্ট আপনার এখানে ট্র্যাকিং নম্বরটি বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার সম্পূর্ণ বিষয়টি এখানে শো করার পরে কত টাকা আপনার আবেদন ফি জমা দিতে হবে সেই বিষয়টিও এখানে শো করবে। এটা দেখার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার পিনকোডটি ব্যবহার করে এখানে ট্যাপ করে রাখলে আপনার আবেদন ফিটি পেমেন্ট হয়ে যাবে। এখানে আরও একটি বিষয় বলে রাখি, আবেদন ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনার আবেদন বরাবরের মতো অনলাইনে পুনরায় পেমেন্ট করতে হবে না। আপনি দেখবেন ওখান থেকে আপনি আবেদন ফি পেমেন্ট করার পরে সরাসরি এই যে আবেদন ফি জমা, এখানে এখন না অপশনটি আছে, এখানে না অপশনটি উঠে গিয়ে আপনার এখানে আবেদন ফিটি জমা হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এখান থেকে এই না শব্দটি উঠে যাবে, এখানে আবেদন ফি জমা হবে। সেই বিষয়টি আমরা এখন দেখবো যে আসলে কিভাবে কাজটি করতে হয়। জাস্ট এখানে আপনি এই পদ্ধতিতে আবেদন ফি জমা দেবেন। ডিসপ্লেতে আমি যে পদ্ধতি এখন দেখাচ্ছি আপনাদের, জাস্ট আপনি এই পদ্ধতিতে আবেদন ফি জমা দেবেন। এখানে আপনার পুনরায় আমি আরও একটি কথা বলে রাখি, যা আপনার এখানে আবেদন ফি অনলাইনে পোস্টিং করার প্রয়োজন নেই। আবেদন ফি পেমেন্ট করার সাথে সাথে আপনার এখানে এই না চিহ্নটি উঠে গিয়ে আপনার এখানে আবেদন ফি জমা হয়েছে এই ধরনের একটা কিছু আসবে। আমি জাস্ট এখন আবেদন ফি পেমেন্ট করার পরে আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে বিষয়টি কেমন আসে। ওকে, আমরা রকেট অ্যাপের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করে দিছি। তো আমরা একটু ব্যাকে আসি। ওকে, ব্যাকে এসে আমরা দেখতে পাচ্ছি এখনও আমার এখানে না শব্দটি আছে। আমি জাস্ট এখানে একটা রিলোড দিব বা রিফ্রেশ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমি যে বিষয়টা আপনাদের একটু আগে বললাম যে আসলে আমার আবেদন ফি জমা হয়েছে বিধায় এখানে হ্যাঁ হ্যাঁ শব্দটি এসেছে। আবেদন ফি জমা হ্যাঁ শব্দটি এসেছে। জাস্ট আপনারা এই থিওরি অবলম্বন করে বা এই নিয়ম অবলম্বন করে আপনারা আবেদন ফি পেমেন্ট করতে পারেন বা জমা দিতে পারেন। তো এই ছিল মূলত হচ্ছে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম। এই ছিল আসলে সম্পূর্ণ বিষয়টি। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসডিএস টেক বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।